এখন আমি তোমাদেরকে এই জামার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি গলা চড়া নিয়েছি 3.5 ইঞ্চি, লম্বা নিয়েছি 12 ইঞ্চি। তারপরে আমি দাগ দিয়ে বক্স করে নিয়েছি। এখন আমি এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে এভাবে শেপ করে নিয়েছি। তারপর শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আমার চকের দাগটা একটু কম বোঝা গিয়েছে, তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। এই যে আমি গলা দুটি কাটিং করে নিয়েছি। তারপরে এখন আমি গলাটা সেলাই করে নিয়েছি আলাদা কাপড়ের উপরে। তারপরে আমি জামার গলার উপরে সেলাই করে নিয়ে ভিতরের বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমি ছোট ছোট করে কাটিং করে নিয়ে উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। জামার সোজা সাইডে চাপ সেলাইটা দিচ্ছি, বক্রমটা ভিতরে ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি এভাবে লেসটা সেলাই করে নিয়েছি। দেখো পুরো গলাটায় লেস সেলাই করে নিয়েছি। আমি এই জামাটা রিক্রিয়েট করেছি। তারপরে আমি দেখো ভিতরের জামার গলাটা করে নিচ্ছি, আস্তরের গলাটা। এখানে আমি আস্তরটা আলাদা সেলাই করেছি আর জামাটা আলাদা সেলাই করেছি, মানে আমি দুইটা জামা সেলাই করেছি। একটা হচ্ছে বক্স গলার মতো আর একটা হচ্ছে প্রাণ গলার মতো শেপ। উপরের গলাটা প্রাণ গলার মতো ছিল আর ভিতরের গলাটা হচ্ছে এভাবে বক্স গলার মতো। এখন আমি বক্স গলাটা সেলাই করে নিয়েছি। নিচ থেকে চওড়া হবে এই গলাটা আর উপর থেকে একটু চাপানো। দেখো কীরকম হয়েছে গলাটা, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমি বাড়তি কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এখন আমি জামার মধ্যে গলাটাকে বসিয়ে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার গলার ডিজাইনটা, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যে আমার গলাটা বসানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বক্রমটাকে উল্টিয়ে ভিতরের সাইডে নিয়ে গিয়েছি আর উপরের সাইডে আমি জামার চাপ সেলাই দিয়ে নিচ্ছি ফিনিশিংয়ের জন্য। তোমরা এভাবে দিয়ে নিলে হবে। আর আমার জামার গলার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা কোন ধরনের ডিজাইন দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো।